খাস্তা মুচমুচে এই সুন্দর বিস্কুটগুলো খেতে কিন্তু চায়ের সঙ্গে বেশ ভালোই লাগে। তো এই বিস্কুটটা বানানোর জন্য আমি 1 কাপ পরিমাণ চিনির গুঁড়ো নিয়ে নিয়েছি 1 কাপের থেকে একটু কম পরিমাণে তেল, নর্মাল সাদা তেল। খুব ভালো করে এটাকে মেল্ট করে নিতে হবে। একটা ক্রিমের মতন টেক্সচার চলে এসেছে দেখো। এবারে 1 কাপ পরিমাণ আটাকে খুব ভালো করে একটা চালুনি দিয়ে চেলে এর মধ্যে দিয়ে দিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেব হাফ ছোট চামচের মতন বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো। এবারে এই সমস্ত উপকরণকে একটু শক্ত শক্ত করে মেখে নিতে হবে, কোনো রকম জল কিন্তু ব্যবহার করা যাবে না। ঠিক এই রকম হবে ব্যাপারটা, দেখতেই পাচ্ছ। এবারে একটা প্লেটের মধ্যে তেল ব্রাশ করে নিয়েছি, তার মধ্যে একটা নর্মাল সাদা কাগজ গোল করে কেটে বসিয়ে দিয়েছি, তার উপরেও একটু তেল ব্রাশ করে দিয়েছি। এবারে মেখে রাখা মণ্ডটা থেকে নিজের মনের মতন করে এরকম শেপ দিয়ে নিয়েছি। তারপরে এগুলোকে একটা একটা করে এই প্লেটটার ওপরে বসিয়ে দিয়েছি। আমার যতটা পরিমাণ আটা নিয়েছিলাম সেখান থেকে 5টা মতন এরকম বিস্কুট তৈরি হয়েছে। এবারে টুথপিক দিয়ে একটা সুন্দর ডিজাইন করে দিয়েছি এগুলোর মধ্যে। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটাকে খুব ভালো করে আগে থাকতে গরম করে নিয়েছি। তারপরে এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে তার ওপরে এই বিস্কুটের প্লেটটা বসিয়ে দিয়েছি। তারপরে ঢাকনা চাপা দিয়ে 15 থেকে 20 মিনিট মতন লো টু মিডিয়াম ফ্লেমে বেক করে নিলেই তৈরি হয়ে যায় আটার দুর্দান্ত বিস্কুট। অবশ্যই বাড়িতে বানিয়ে দেখতে পারো, আর খুবই কম সময় লাগে, আর উপকরণও খুব সামান্য দেখতেই পেলে। আর এখানে তেলের বদলে তোমরা কিন্তু মেল্টেড বাটার বা ঘি ব্যবহার করতে পারো, তাহলে ফ্লেভারটা অনেক বেশি সুন্দর হবে। সব উপকরণ গোছানো থাকলে চা বসিয়েই কিন্তু এই বিস্কুটটা বানিয়ে ফেলা যায়। আর বিস্কুটটা যত ঠান্ডা হবে ততই কিন্তু খাস্তা হয়ে যাবে। তোমরা চাইলে এয়ারটাইট কোনো কন্টেনারে করে এগুলোকে স্টোর করেও রেখে দিতে পারো, তাহলে অনেক দিন এটা ভালো থাকবে, পরেও খেতে পারবে। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, আর ফেসবুকের পেজটা ফলো করে দিও। ধন্যবাদ।